এই আয়াতে ফেরাউনের চারটা বদ চরিত্র তুলে ধরা হয়েছে। জোরে বলেন তো কয়টা? আরেকবার বলেন। প্রথম অংশে রব্বুল আলামিন বললেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন জমিনে অধ্যত্ব আরম্ভ করেছিল, অহংকার শুরু করেছিল। ফেরাউন তার ক্ষমতার অহংকারে এতটা উগ্র হয়ে গিয়েছিল, ফেরাউন তার ক্ষমতার অহংকারে এতটাই উদ্ধত হয়েছিল, নিজেকে মানুষের কাতার থেকে বের করে রবের কাতারে দাঁড় করিয়েছিল আর ঘোষণা করেছিল ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। সে বলেছিল আমি হচ্ছি সবচাইতে বড় রব, সবচাইতে বড় খোদা। মানুষ কখনো মানুষের রব হতে পারে না। আমাদের রব যিনি গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আলহামদুলিল্লাহ পড়েন। ফেরাউন ঘোষণা দিয়েছিল আমি হচ্ছি সবচেয়ে বড় রব। এই আয়াতে ফেরাউনের প্রথম বদ চরিত্র বলা হয়েছে ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন জমিনে অধ্যত্ব আরম্ভ করেছিল আর অধ্যত্ব করতে করতে অহংকার করতে করতে সে নিজেকে মানুষের কাতার থেকে বের করে রবের কাতারে নিয়ে গিয়েছিল। নিজেকে সে রব বলে ঘোষণা দিয়েছিল আর গোটা মিশরে আইন জারি করেছিল আমার এই মতের বিরুদ্ধে, আমার এই আইনের বিরুদ্ধে যারা যাবে তাদের উপরে আমি জুলুম করব, নির্যাতন করব, কথা বলার কাজকর্মের স্বাধীনতা কেড়ে নিব। তাহলে ফেরাউনের চরিত্র ছিল নিজের মতের আইনের বিরুদ্ধে যারাই যায় তাদের উপরে সে জুলুম চালায়। দুনিয়াতে এখন ফেরাউন নামে কেউ নাই, কিন্তু এমন চরিত্র এখনো দুনিয়ার নব্য ফেরাউনদের ভিতরে আছে। তাদের নিজেদের মত বা আইনের বিরুদ্ধে গেলে মানুষের উপর জুলুম করে যারা, এই যুগের নব্য ফেরাউন হলো তারা। সেই যুগের ফেরাউন আর এই যুগের। আল্লাহ বলছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন জমিনে অধ্যত্ত করেছিল, অহংকার করে করে নিজেকে সে অধ্যত্তের এমন জায়গায় নিয়ে গিয়েছিল তার বিরুদ্ধে গেলে সে মানুষের উপর ক্ষিপ্ত হয়ে যেত, সহনশীল ছিল না, পরমত সহিষ্ণু ছিল না, নিজে যা বলছে সেটাই, এর বাইরে গেলেই তাদেরকে ধরো মারো, এইরকম নিয়ম নীতি চার ছিল। এরপরে আল্লাহ আয়াতের দ্বিতীয় অংশে তার খাসলত, তার স্বভাব বললেন ওয়াজালা আহলাহা শিয়া। ওয়াজালা, আর সে বানিয়েছে, করে দিয়েছে, আহলাহা, তার জনপদের অধিবাসীদেরকে, শিয়া, বিভক্ত, দলে দলে বিভক্ত। ওয়াজালা আহলাহা শিয়া, আর সে তার রাষ্ট্রের, সে তার জনপদের লোকদেরকে দলে দলে বিভক্ত করে দিয়েছে। তার শাসনের একটা নীতি ছিল ডিভাইড এন্ড রুলস, বিভক্ত করো শাসন করো, বিভক্ত করো শাসন করো। ফেরাউন তার নিজের রাষ্ট্রে মানুষকে এক থাকতে দেয় নাই, দলে 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 ভাগ করে রেখেছে, পকেট টিম বানিয়েছে, পকেট দল বানিয়েছে, বিভিন্ন ভাবে মানুষকে দলে দলে ভাগ করে রেখেছে। কেন দলে দলে সে ভাগ করে রেখেছে? তার কারণ হলো মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে তো তার ফেরাউনি গদি দুর্বল হয়ে যাবে, আর মানুষকে যদি দলে দলে ভাগ করে রাখা যায় তো মানুষ ঐক্যবদ্ধ হয়ে কখনোই তার মোকাবেলা করতে পারবে না। এজন্য মানুষকে দলে দলে সে ভাগ করে রেখেছিল। নিজের গদিকে মজবুত রাখার জন্য মানুষকে দলে 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 ভাগ করা, এটা হচ্ছে ফেরাউনি শাসনের আরেকটা নমুনা।